আপনার স্ত্রীর বাচ্চার বাবা অন্য কেউ, কিন্তু আইন বলছে সব দায়িত্ব আপনার। ভাবছেন এটা কি করে সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতীয় আইনের একটি অদ্ভুত কিন্তু বাস্তব দিক। সহজভাবে বুঝুন, যদি একজন অবিবাহিত মেয়ে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে প্রেগনেন্ট হয়, তবে সেই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ সেই বয়ফ্রেন্ডকেই নিতে হবে। এখানে লুকোনোর কোনো জায়গা নেই। কিন্তু যদি সেই মেয়েটি বিবাহিত হয় এবং বিয়ের সম্পর্কের ভেতরেই সে অন্য কারোর সাথে প্রেগনেন্ট হয়ে পড়ে, এখানেই টুইস্ট। আইন বলছে বাচ্চার সব দায়িত্ব চলে আসবে ওই মহিলার স্বামী বা হাজবেন্ডের কাছে। কারণ সেকশন 112 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে, একটি বৈধ বিয়ের সময় যদি কোনো সন্তান জন্মায়, তবে আইন ধরে নেয় সেই সন্তানটি বৈধ এবং তার বাবা ওই মহিলার হাজবেন্ডই। আগে এই অনুমান ভাঙা শুধু একটি রাস্তা ছিল, প্রমাণ করতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মেলামেশা বা অ্যাক্সেস ছিল না। কিন্তু 2026 সালের সুপ্রিম কোর্টের লেটেস্ট রায় অনুযায়ী এখন যদি ডিএনএ টেস্ট প্রমাণ করে দেয় যে স্বামী বাচ্চার বায়োলজিক্যাল বাবা নন, তবে আইন এখন বিজ্ঞানের এই সত্যিকেই মেনে নেবে। আর যদি সেটা প্রমাণ না হয়, তবে সেকশন 144 বিএনএস অনুযায়ী বাচ্চার ভরণ-পোষণ বা মেনটেন্যান্সের সব দায়ভার হাজবেন্ডকেই বইতে হবে। সুতরাং আইনি মারপ্যাচে বায়োলজিক্যাল বাবা নন, বরং লিগ্যাল হাজবেন্ডই অনেক সময় দায়ী হয়ে পড়েন। আইন এখন আরো বেশি বিজ্ঞান ভিত্তিক হচ্ছে, তাই সঠিক তথ্য জানা খুব জরুরি। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার কাছের মানুষরা সচেতন হতে পারে। আর এই ধরনের আরো আইনি আপডেটের জন্য ফলো করুন ল টক বাংলাকে।